হাই এভরিওয়ান, আমি দেবদীপ। আর চলো আজকে আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু উইকেন্ড, তাই সারাদিন বাড়ি বসে ডেসপ্যাচের কাজগুলিই করছিলাম। দেন হঠাৎ করেই সুকন্যা ফোন করে জানায় ওর নাকি ইচ্ছে হচ্ছে একটা মুভি দেখতে যাবে। এখন এটা আমাদের সবারই জানা যে এই ধরনের ইচ্ছের কল এলে ছেলেদের ইচ্ছের আর কোনো দাম থাকে না। ওদিকে আবার দুদিন আগে আমরা যে তোষকটা অর্ডার দিয়েছিলাম নিউ ভেঞ্চারের জন্য, সেটাও আবার ডেলিভারি হয়ে গেল। দেন এসব সেরে সন্ধে দিয়ে একটু বেরোতে আমার দেরি হয়ে গেছে, আর সেই নিয়ে আমাদের মধ্যে এক প্রস্ত তুমুল। যাই হোক, সেসব কথা নাই বা তুললাম। ও, তোমাদের তো এটাই বলা হয়নি যে আজকে আমরা অভিমান সিনেমাটা দেখতে গিয়েছিলাম। আর এই সিনেমার কাস্টিং যেমন দুর্দান্ত, ঠিক তার সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকের অভিনয় কিন্তু ছিল দুর্দান্ত। কিন্তু এখন দেখবে একটা কথা খুব প্রচলিত হচ্ছে, স্টোরি ইজ দ্য আলটিমেট কিং। আর এখানেই সিনেমাটার বাঁধন হয়ে যায় আলকা, কারণ গল্পের বাঁধনটা অতটাও ভালো ছিল না, আর তাই এটা ওয়ান টাইম ওয়াচ মুভি হিসাবেই রয়ে যায়। যাই হোক, এরপর আমরা চলে গেলাম ডিনার করতে ক্যারাভ্যান ক্যাফেতে, যেটা সিসি ওয়ানের ঠিক পাশেই আছে। আর এখানকার মেনুতে কিন্তু বেশ কিছু ইউনিক আর অদ্ভুত আইটেম ছিল, যেমন এই ভিয়েতনামিজ এগ কফি, জুসি মেলন, নটি বানানাস। যাই হোক, আমি আর গভীরে যাচ্ছি না। তো এখান থেকে সুকন্যার আবদারে নিয়ে নিয়েছিলাম ওই ভিয়েতনামিজ এগ কফিটা, তার সাথে নিয়েছিলাম চিকেন ফ্যালে আর চিকেন সুইমাই। খাবারগুলো খেতে ঠিকঠাক ছিল, প্রাইসগুলো একটু হায়ার সাইডে ছিল। অবশ্য লোকেশন ওয়াইজ যদি কম্প্যারিজন করো তাহলে আমি বলবো ঠিকঠাকই আছে। ব্যাস এইভাবেই দুজন মিলে একটা ভালো সন্ধে কাটিয়ে এবার রওনা দিলাম যে যার বাড়ির পথে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।